সুন্দরবনের দ্বিতীয় দিনে আমি পেয়ে গেছিলাম বাঘমামার দেখা, আর তারই সঙ্গে জীবনে প্রথমবার দেখেছিলাম কুমিরের বাচ্চা, তার সঙ্গে দেখেছিলাম এত বড় বড় কচ্ছপ, এরই সঙ্গে বোট থেকে দেখতে পেয়েছিলাম হরিণ, আর লাস্টে তো বন্ধুর সামান্য মজা করার কারণে হনুমান তো শেষমেশ আমার ফোনটাই কেড়ে নিচ্ছিল। তো চলো গাইস, সুন্দরবনের দ্বিতীয় দিনের সম্পূর্ণ ব্লগটা তোমাদেরকে প্রথম থেকে শেয়ার করা যায়। সুন্দরবনের দ্বিতীয় দিন রেডি হয়ে আমি এখন যাচ্ছি বোটের দিকে, আর আজকে আমরা প্রথম সাইট সিন করতে এসেছিলাম সজনেখালিতে, আর এখানেই বন্ধু পাকামো মেরে একটা হনুমানকে জ্বালাতন করছিল, সেই জন্য হনুমানটা ওর দিকে তাড়া করে এসেছিল। তারপর ভেতরে ঢুকে বাঘমামার কিছু পূর্বপুরুষদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে দেখতে পেয়েছিলাম এত বড় বড় কচ্ছপ। আর গাইস, সত্যি কথা বলতে এই কচ্ছপগুলো না আমি আগে টিভিতেই দেখতাম, আর আজকে যে এই এত বড় বড় কচ্ছপগুলোকে নিজের চোখের সামনে দেখতে পারবো এটা তো আমি ভাবতেই পারি। আর এই যে দেখতে পাচ্ছ সুন্দরবনের সেই ফেমাস সুন্দরী গাছ। এরপর আমাদের দ্বিতীয় সাইট সিন করার জায়গা ছিল সুদর্ণখালি। সুদর্ণখালিতে আসলে কিন্তু তোমরা বিভিন্ন গাছের সম্পর্কে জানতে পারবে। আমি নিজেই গাছের সম্পর্কে কিছু দেখিনি, আর তোমাকে জ্ঞান দিচ্ছি যে এই জায়গায় আসলে তোমরা বিভিন্ন গাছের সম্পর্কে জানতে পারবে। যাই হোক, বাদ দাও আমার কথা। বোটে ওঠার সাথেই কিন্তু আমরা দেখতে পেয়ে গেছিলাম হরিণ। এরপর দুপুরে স্ন্যাক্স হিসাবে আমাদেরকে দিয়ে দিয়েছিল লোটে মাছের পকোড়া, আর আজকে খাওয়া দাওয়ায় ছিল কিন্তু কাতলা মাছের ঝোল, আর সঙ্গে ছিল কিন্তু ইলিশ পাতুরি। আর আজকে সুন্দরবনের লাস্ট সাইট সিন আমি তো করতেই যেতে পারিনি, কারণ তখন শুরু হয়ে গেছিল প্রচন্ড পরিমাণে বৃষ্টি। তারপর সন্ধ্যার সময় হোটেলে ফিরে ফ্রেশ হওয়ার সাথেই কিন্তু দিয়ে দিয়েছিল চাউমিন, তারই সঙ্গে আজকে রাতের খাওয়া দাওয়ায় ছিল কিন্তু লাল লাল ঝোল ঝোল মাটন কষা। চলো আজ তবে এইটুকুই থাক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে।